আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাস্তা। সেই জন্য এখানে টমেটো, রসুন এবং কাঁচামরিচ আমি এয়ার ফ্রায়ারে রোস্ট করে নিলাম। টমেটো, কাঁচামরিচ এবং রসুন তিনটা জিনিসই তো একসাথে রোস্ট করেছিলাম, এখন ব্লেন্ডার করে নিব। এদিক থেকে আমি পাস্তা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পাস্তার জন্য চিকেনটা রেডি করে নেব। এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখন এখানে মশলা দিয়ে এয়ার ফ্রায়ারে আমি ফ্রাই করতে দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং একটুখানি সরিষার তেল দিয়ে এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিব। মাখিয়ে নেব আগে চিকেনগুলো। স্বাদ অনুযায়ী একটু লবণ, একটু আগে টমেটো এবং রসুন ফ্রাই করেছি, এখন এখানে আমি দিয়ে দিব চিকেনগুলো দিয়ে একটু ছড়িয়ে দিব। এখানে মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি, যেটা দিয়ে আমি এখন পাস্তা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব মশলাটা। চিকেনটা হালকা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো আমি দিয়ে দিব মশলার মধ্যে। চিকেনটা একটু মশলার সাথে কিন্তু রান্না করে এখন আমি একে একে এখানে সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে দিব, তারপর এখানে দিয়ে দিব আমি সয়া সস। এখানে 2 টেবিল স্পুন করে আমি দিয়েছি সব কিছু। দিয়ে দিলাম পানি, মশলাটা কষিয়ে নিচ্ছি আবারও পুরো। তারপরে এখানে আমি দিয়ে দিব ডিম ভেজে রেখেছি, ডিমটা দিয়ে দিব, আলাদাভাবে ডিম ভেজে রেখেছি। তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এখানে ভেজিটেবলের মধ্যে আমি বাঁধাকপি দিব, যেগুলো আমি কেটে ফ্রোজেন করে রেখেছিলাম। ফ্রোজেন থাকলে একটু কাজটা সহজ হয়। যেমন এখন বের করলাম আর দিয়ে দিলাম। এই দেখুন, এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে এখানে আমি পাস্তা দিয়ে দিব। এখন আমি পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিব। পাস্তা কিন্তু রান্না হয়ে গিয়েছে, রেডি। এখন পাস্তাটা মধ্যে আরেকটা কাজ আছে, সেটা একেবারে ইফতারের আগ মুহূর্তে করব। পাস্তার মধ্যে এখন উপর থেকে চিজ দিয়ে দিব। তারপরে ইফতারের একদম আগ মুহূর্তে ওভেনে একটু আমি চিজটা গলানোর জন্য বেক করে নেব। এভাবে করে চিজ দিয়ে নিলাম। ইফতারের কিছুক্ষণ আগে ওভেনে দিয়ে দিব। আর এখানে স্ট্রবেরি ধুয়ে নিয়েছি, এখানে সিঙ্গারা, ভেজিটেবল রোল রেখেছি, আর শরবত তো ফ্রিজে আছে। আজকে একটু অন্যভাবে রান্না করব এই চাটনিটা। সেজন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি, ঠিক এভাবে করে কেটে কেটে। দেখুন, এই টমেটো আর এখানে অনেকগুলো রসুন নিয়েছি, সাথে নিব কাঁচামরিচ। সবগুলো আমি এখন দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এবং একটু তেল মাখিয়ে দিব। এখানে এভাবে করে তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখালে খুব সুন্দর কিন্তু এখানে একটা ময়েশ্চার থাকে। এখন এয়ার ফ্রায়ারটা অন করে দিব।
সুন্দরভাবে রোস্ট হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার পালা, তারপরে আমি রান্না করব টমেটোর চাটনি। তো সেজন্য ঠান্ডা হতে দিই, অফ করে দিই আমি এয়ার ফ্রায়ারটা। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন টমেটোর যে স্কিনগুলো সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। টমেটোর স্কিন ক্লিয়ার হয়ে গেছে, একদম পরিষ্কার। এখন আমি ব্লেন্ডার করে নেব সব কিছু একসাথে। ব্লেন্ডার হয়ে গিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আমি পোড়া টমেটো, ব্লেন্ডার করা টমেটোগুলো সব দিয়ে দিলাম। একটুখানি মরিচের গুঁড়া একটু কালারের জন্য দিয়ে দিব, লবণ দিয়ে এখন এই চাটনিটা একেবারে ততক্ষণ পর্যন্ত রান্না হবে যতক্ষণ পর্যন্ত তেলটা বের হয়ে না আসে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একদম কিন্তু শুকিয়ে গিয়েছে, আর শুকাবো না, এমনটাই থাকবে চাটনিটা। একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে লবণটা দেখে নামিয়ে ফেলবো। তো এভাবে করে আপনারা চাটনি বানাবেন। আমি এয়ার ফ্রায়ারে যেহেতু টমেটোটা করেছি, আপনারা কিন্তু কড়াইতে করে নেবেন, ফ্রাই প্যানে করে নেবেন। ফ্রাই প্যানে একটু তেল মাখিয়ে এভাবে অল্প আছে টমেটো আর এগুলোকে করে এভাবে রান্না করতে পারেন। অসাধারণ মজার একটা চাটনি হয়, আমি আগেও করেছি এভাবে। আর এই চাটনিটা হলে আমার মনে হয় না আর কিছু লাগে ভাত খাওয়ার জন্য, স্যালাডের জন্য পারফেক্ট একটা চাটনি রেসিপি। দেখুন কি সুন্দর একটা চাটনি রেডি হয়ে গেল। এখন এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে রেডি। দেখেন সারাদিন টিভি দেখে আরেকজন কই, আর দেখে কি দেখেন।